হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আরেকটা নতুন রান্না শেয়ার করছি। সেটা হচ্ছে দই পটল। পটলগুলোকে আগে থেকে আমি ধুয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তেলে এগুলোকে হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হতে হতে আমি বাকি জিনিসগুলো রেডি করে নেব। দই পটল তো অনেকে অনেকভাবে বানায়। আমাদের জীবনের দর্শন যেরকম এক একজনের এক এক রকম, সেরকম কিন্তু আমাদের গৃহিণীদের রান্নার ধরনও কিন্তু এক একজনের এক এক রকম। আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেভাবে আমি দই পটলটা বানাচ্ছি আপনারা দেখে নিন। আমি এখানে এই পাটাটাতে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। এই পাটাটা কিন্তু আমার দাদি শাশুড়ির আমলের, খুব বড় এবং খুব ভালো, খুব সহজেই বাটা হয়ে যায়। থেকে বাকি জিনিসগুলো আমি তৈরি করে নিয়েছি। যেটা লাগবে হচ্ছে দই পটলের ইনগ্রেডিয়েন্টস মেইন। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে মশলাটা আদা, জিরে, কাঁচা লঙ্কা। আজকে যেহেতু শনিবার, আমি শনিবারে নিরামিষ রেসিপি দেখাচ্ছি আপনাদের সঙ্গে। আপনারা চাইলে এটাকে পেঁয়াজ রসুন বাটা অ্যাড করে এটাকে আমিষভাবেও খেতে পারেন দই দিয়ে। 3টে কাঁচা লঙ্কাও চেরা দিয়ে দিলাম। একটু কষিয়ে মশলাটাকে এরপরেতে দই দিয়ে দেব। দইটাকেও ভালো করে একটু কষানোর মতো করে কিছুক্ষণ। এতে এখন আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম কালারের জন্যে। বাকি দইটুকুনো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল অ্যাড করে হালকা চিনি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ তো আপনারা দেবেনই। এবার পটলগুলো দিয়ে দেব, ভাজা পটলগুলো। ব্যাস, একদম সহজ রান্না, সহজ উপায়ে। পটলগুলো একটু এরকম কষানো কষানো হয়ে গেলেই একটু গরম মশলা দিয়েছিলাম। তো এই আমার আজকের রান্না দই পটল। ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবে পাশে থাকবেন। বাই।